আমাদের এই যে যে বারবার উচ্ছেদ করা হয় কিন্তু আসলে বাস্তবে কোনো কাজে আসে না। মাঝে মাঝে যদি এরকম হয় তাহলে আমাদের আর কিছু করে খাওয়ার মতো পরিবেশ থাকবে না, আমরা পথে বসে যাবো। বাণিজ্য করতেছি আসলে কয়েকবার উচ্ছেদ করছে, আমরা আবার সেই ভাঙনে পড়ার পরে আবার আসে এখানে, আবার জমি, আবার জমার পরে আবার ভাঙে, আবার চড়ে, এই আমাদের মধ্যে দিয়ে জীবন যেমন চলতেছে, ঠিক আছে। আর তারপরে মনে করেন যে আমরা খুব ক্ষয়ক্ষতিতে থাকি, যেই কয়টা টাকা ইনকাম করি তার থেকে আবার দিন আদায় বেশি হয়ে যায়। এখন এই বাইরে ঠিক দেয়, উচ্ছেদ অভিযানে সব ঠিক আছে, কিন্তু আমাদের পূর্ণ ব্যবস্থা মানে পুনরায় যে এক জায়গায় স্থায়ীভাবে বসবো, ব্যবসা করবো, এরকম কোনো জায়গা আমাদের দেওয়া হয় না, ঠিক আছে। আর আমরা এতে ক্ষতিগ্রস্ত, আমরা কোনো ক্ষতিপূরণও পাই না। এক পর্যায়ে আমরা এখন সবাই ঋণগ্রস্ত, খুব কষ্টে আছি। আবার এই মাঝে মাঝে যদি এরকম হয় তাহলে আমাদের আর কিছু করে খাওয়ার মতো পরিবেশ থাকবে না, আমরা পথে বসে যাবো। আমাদের এই যে যে বারবার উচ্ছেদ করা হয় এর কোনো আসলে কোনো প্রতিকার বা আমাদের যে একজন প্রতিনিধি, এ আমাদের পাশে কেউ থাকে না, সবাই আশ্বাস দেয় কিন্তু আসলে বাস্তবে কোনো কাজে আসে না। এখন আমাদের এই ছোটখাটো পরিসরে এই ভাঙাচোরা অবস্থায় আমাদের এই আবার করতে হয়, আবার এটা ভাঙিয়ে দেয়, এভাবে আমাদের মানে দিন। এখন আমাদের সরকারের কাছে আমাদের আকুল আবেদন, এই আমরা যারা হকার্স মার্কেট বা হতদরিদ্র যারা ব্যবসা বাণিজ্য করি, এদের মানে একটা স্থায়ীভাবে একটা বন্দোবস্ত করা। বিকল্প নেই, পুনর্বাসনও নেই, তাই উচ্ছেদ হলেও বারবার ফিরে আসেন হকাররা। সারা দেশের মতো নড়াইলেও বিভিন্ন সময় ফুটপাতে হকার্স মার্কেটগুলো উচ্ছেদ করা হয়, কিন্তু হয় না এর কোনো স্থায়ী সমাধান। নানা আয়োজন করে চলে উচ্ছেদ অভিযান, কখনো বুলডোজার, এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় দোকানগুলি, কিন্তু অভিযান শেষে আবারও পসরা সাজিয়ে বসেন দোকানিরা। একই চিত্র নড়াইল শহরের রূপগঞ্জ বাজার, পুরাতন টার্মিনাল, কোর্ট চত্বর সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই চিত্রগুলো দেখা যায়। হকারদের দাবি, তারাও চান না এই ভোগান্তি, কিন্তু এক পর্যায়ে নিরুপায় হয়েই তাদেরকে ফিরে আসতে হয় এই পেশায়। যারা 10-15 বছর ধরে এই ব্যবসা করে আসছেন, তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন এই ফুটপাত। এই উচ্ছেদের পুনরায় ফিরে আসার গল্পটি বন্ধ করতে চাই স্থায়ী সমাধান। প্রতিটা দোকানদারের একই চিত্র, স্ত্রী সন্তান নিয়ে দুশ্চিন্তায় কাটে তাদের দিন, কিন্তু উচ্ছেদ অপেক্ষা করেই ফিরতে হয় এই পেশায়। বর্তমান সরকার কি পারবে এই স্থায়ী সমাধান দিতে? রাসেল মোল্লা, সোনালী নিউজ, নড়াইল।